নমস্কার বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের আমার ছাদ বাগানের সমস্ত গাছের একটা ভিউ দেব। দেখুন বন্ধুরা, কাল বৃষ্টিতে আমার ছাদে প্রতিটি গাছে জল পড়ে কি সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিটি গাছ যেন কথা বলছে। দেখুন বন্ধুরা, এটি আমার একটি মালবেরির গাছ। এটি আমার একটি লং মালবেরির গাছ। দেখুন, কাগজ ফুল গাছ বা বুগেনভেলিয়া গাছ বা বাগান বিলাস গাছগুলো দেখুন এরকম লাগছে। গাছগুলো একদম ফ্রেশ হয়ে আছে। এটি আমার একটা কাটিমন ভ্যারাইটির গাছ, অল টাইম কাটিমন। এটি দেখুন একটি সিন্ধু ভ্যারাইটির আমের গাছ, সিডলেস সিন্ধু বলে যেটাকে। অ্যালফানসোর হাইব্রিড, ভারতবর্ষের একটি বিখ্যাত আম। ইন্ডিয়ার নাম্বার 1 ম্যাঙ্গো অ্যালফানসোর একটি হাইব্রিড জাত। 2000 পলিনেশনের পরে এই অ্যালফানসো আমটি সৃষ্টি হয়েছিল। দেখুন, সিডলেস ম্যাঙ্গো অ্যালফানসোর হাইব্রিড সিডলেস সিন্ধু বলে পরিচিত। দেখুন, এটি দেখুন সেই বহু চর্চিত পুষা শ্রেষ্ঠা নতুন ভ্যারাইটি হাইব্রিড। দেখুন, একটি ডাল মাস 6 আগে গাছটি লাগিয়েছিলাম, কি হারে ফল সেট হয়েছে। দেখুন, এর ড্রপিং নেই বললেই চলে, ফল সেটিং দেখুন। গাছটিকে ছোট প্লাস্টিকের পটে রয়েছে। এটি দেখুন আমার একটি কাটিমন ভ্যারাইটির গাছ, দেখুন কাটিমন। এই গাছটি দেখুন আমার কুক লম ক্রং যে ম্যাঙ্গো ভ্যারাইটি হয়, থাইল্যান্ডের একটি অত্যন্ত জনপ্রিয় ম্যাঙ্গো ভ্যারাইটি হচ্ছে কুক লম ক্রং ম্যাঙ্গো ভ্যারাইটি, থাইল্যান্ড। ব্যানানার একটি ভেরিয়েন্ট বলা চলে এটা। এর বৈশিষ্ট্য হচ্ছে ব্যানানার থেকেও এর ফুড সেটিং ভালো। এছাড়া এটি একটু আর্লি ভ্যারাইটি, ব্যানানার থেকেও আগে পাকে, এবং এর আমগুলো প্রায় ব্রাইটনেস দেখুন এর আমের। দেখুন, ব্যানানা ম্যাঙ্গো এতটা সাদা ভাব আসে না, এটা অনেকটা হোয়াইট ম্যাঙ্গো বললে চলে। কালার দেখুন। এখন থেকে কিরকম সাদা আভা এসে গেছে দেখুন গাছের প্রতিটা আমে।
এই কুকুলম ক্রং নিয়ে ভিডিও খুব কমই আছে ইউটিউব চ্যানেলে। দেখুন এই আমটি এখনও শেয়ারে পরিচিতি পায়নি। কুকুলম ক্রং একটি বিখ্যাত ভ্যারাইটি থাইল্যান্ডের। বহু নার্সারি ঘুরবেন কিন্তু এই কুকুলম ক্রং যে ভ্যারাইটি এটা পাবেন না। এটি একটি ব্যানানার স্পেশাল ভ্যারিয়েন্ট। এটি দেখুন আমার একটি পালমার ব্লু, আমেরিকার পালমার ব্লু। দেখুন কি আরে ফল সেট হয়েছে। এটি দেখছেন আমার একটি খুবই পছন্দের ভ্যারাইটি। দেখুন কি আরে ফল সেট হয়েছে। অনেকেই চেনেন যারা বাগান করেন। আপনারা বুঝতে পারছেন কি গাছ? এটি হচ্ছে CISH অরুণিকা, একটি বিখ্যাত ভ্যারাইটি। এখন থেকে কালার চলে আসছে দেখুন প্রতিটি আমে হালকা করে। CISH অরুণিকা ম্যাঙ্গো ভ্যারাইটি। এটি পাকলে পুরো লাল টমেটোর মতো হয়। গড় ওজন 200 থেকে 250 গ্রাম। ফুড কোয়ালিটিও ভালো। এর খোসাটা একটু মোটা হয় এবং আমটি খেতে দুর্দান্ত। ফুড ড্রপিং নেই বললেই চলে, প্রচুর পরিমাণে ফল সেট হয়। দেখুন আমি একটা আপনাদের এই ভিডিওর সঙ্গে একটা টিপস শেয়ার করি। যারা নতুন বাগানি করছেন, ফল নিতে চান ছোট গাছে, কিন্তু ফল নেয়ার ফলে গাছটি লিভ রানের সমস্যা অথবা গাছটির গ্রোথ নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থাকে। এছাড়া এই সময় অত্যাধিক পরিমাণে ফার্টিলাইজার, রাসায়নিক অথবা জৈব ইউজ করার ফলে নাইট্রোজেন বেশি হওয়ার ফলে গাছ থেকে ফল ড্রপিং হয়ে যাওয়ার যে সমস্যা হতে পারে, তার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনার গাছটি যদি 2 ডাল বিশিষ্ট হয় তো একটি ডালে আপনি ফল নেবেন, আরেকটি ডালে যদি মুকুল আসে সেই মুকুলটি ভেঙে দেবেন। দেখুন আমি ভেঙে দিয়েছিলাম, এটা আরও বড় মুকুল ছিল। তাহলে কি হবে, গাছে যদি একটু নাইট্রোজেন পরিমাণ বেশি হয় তো গাছ এইটা দিয়ে পাতা বেরোনোর একটা চান্স থাকবে। সেক্ষেত্রে ফল ড্রপিংয়ের সমস্যাটা হবে না। তবে যখনই ফল গাছে থাকে অনেকে ভাবেন যে গাছ তখন ফলকে বড় করার দিকে মন দেয়, সেটা ব্যাপার না। যদি গাছের ডাল বা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটিতে কোনো রকম মুকুল টুকুল বেরোয়নি এবং ব্রাঞ্চটি যথেষ্ট শক্তিশালী, তো সেখান থেকে অবশ্যই আপনার পাতা বেরোবে। এই জন্যই 2 ডাল বিশিষ্ট গাছ হলে, ছোট গাছ হলে অবশ্যই একটি ডালে মুকুল নেবেন, আম নেবেন এবং দ্বিতীয় ডালগুলি কেটে দেবেন মুকুলগুলো। এটি দেখুন আমার একটি CISH অম্বিকা, একটি বিখ্যাত ভ্যারাইটি। উত্তরপ্রদেশ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পরপর 3 বার এই আমটি ফার্স্ট হয়েছিল। বুঝতেই পাচ্ছেন এটা কীরকম ভ্যারাইটি। একটি CISH অম্বিকা হচ্ছে একটি বিখ্যাত দুর্দান্ত ভ্যারাইটি। কিপিং কোয়ালিটি যথেষ্ট ভালো। একটি পাকা অম্বিকার আম আপনি যদি ঘরে রেখে দেন পুরো ঘরটি আমের গন্ধে ভরে যাবে, সেই রকম আম। এটি হালকা বেগুনি আভা আসে কাঁচা বেলায়, পাকলে রেডিশ ভাব চলে আসে পুরো। গড় ওজন 500 থেকে 600 গ্রাম। গোল সাইজের একটু আম হয়। আমি সাজেস্ট করবো অবশ্যই ছাদ বাগানে একটি অম্বিকা রাখবেন। হাইব্রিড একটি আম অল টাইম ধরে, প্রতি বছর আপনি পাবেন। এর গাছটির বয়স হচ্ছে গাছটির বয়স প্রায় 9 মাস। 9 মাস আগে গাছটি লাগিয়েছিলাম। এর পাশেই দেখছেন আপনি এটি একটি কালারফুল ভ্যারাইটি রেড আইভরি বা চিয়াংমাই
অনেকের মধ্যে কনফিউশন আছে যে রেড আইভরি আর চিয়াংমাই আলাদা ভ্যারাইটি। অবশ্যই ভুল করবেন যদি এটা বিশ্বাস করেন। রেড আইভরি এবং চিয়াংমাই হচ্ছে একই ভ্যারাইটি। এটি এক হাত লম্বা একটি রেডিশ আম হয়। দেখুন এরও ফুড কিপিং কোয়ালিটি ভালো এবং এর ফলের সাইজ হচ্ছে 800 থেকে 900 গ্রাম সাইজ হয়, 1 কিলো ছাড়িয়ে যায় অনেক সময় মাটির গাছ হলে। দেখুন এবং ফুড ড্রপিং খুব কম, খেতে একটু মিষ্টি কম কিন্তু দুর্দান্ত কালার ভ্যারাইটিটি। অবশ্যই ছাদে একটি রাখতে পারেন। এটি হলো আমার একটি খুবই প্রিয় ভ্যারাইটি ব্রুনাই কিং। এটি ওজন প্রায় 3 কিলোর কাছাকাছি হয় এক একটি আম। দেখুন ফল সেট হচ্ছে। এটি হলো আমার একটি বিখ্যাত ওয়ার্ল্ডের 4 নম্বর র্যাঙ্কিংয়ের যে আম হচ্ছে একটি নামডকমাই হ্যাসফোর। দেখুন মানে ইয়েলো নামডকমাই বলে অনেকে। দেখুন কি হারে আম সেট হয়েছে, দেখুন ম্যাঙ্গোগুলো বড় হয়ে গেছে প্রায়। নামডকমাই হ্যাসফোর, দেখুন নামডকমাই হ্যাসফোর যে ভ্যারাইটিগুলি দেখছে ম্যাঙ্গো, দেখুন কি হারে সেট হয়েছে আম। আমি আপনাদের অবশ্যই বলেছি যদি আপনার গাছটি মাল্টিপল ব্রাঞ্চেস যুক্ত হয় অবশ্যই একটি ডাল থেকে মুকুল অংশ ভেঙে দেবেন, যাতে নাইট্রোজেন বেশি হয়ে গেলে ফল থেকে পাতা ছাড়তে পারে, গাছের ডাল থেকে। সরি, এটি হচ্ছে আমার একটি খুবই পছন্দের ভ্যারাইটি। দেখুন ভেরিগেটেড ম্যাঙ্গো, দেখুন খুবই কস্টলি ভ্যারাইটি একটি ভেরিগেটেড ম্যাঙ্গো। কালার দেখুন আসছে, সুন্দর কালার চলে এসছে। এর বাংলা নাম হচ্ছে চিতল খাস। চিতল মাছের পিঠের মতো যে দাগ থাকে সেই রকম দাগ বলে একে চিতল খাস বলে। ভেরিগেটেড ম্যাঙ্গো, ফার্স্টেই আমার কাছে ফল এসছে। এই ম্যাঙ্গোটি নিয়ে ভিডিও খুব কমই আছে ইউটিউবে। এর পরিচর্যায় আম গাছে একটু অন্যরকম হয়ে থাকে সামান্য। চিতল খাস ম্যাঙ্গো ভ্যারাইটি ফার্স্ট টাইম আমার কাছে হয়েছে। দেখুন এখনো ছোট আছে, বড় হলে আরো সুন্দর কালার হবে। দেখুন কি হারে কালার আসছে আমার চিতল খাস বা ভেরিগেটেড ম্যাঙ্গো গাছটিতে। এটি হলো আমার অনলাইনে পারচেস করা। দেখুন পুসা, দিল্লির পুসা ইনস্টিটিউটের একটি বিখ্যাত আর্লি ভ্যারাইটি পুসা লালিমা। গাছটি কদিন আগে লাগিয়েছিলাম, এই ভিডিও আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। দেখুন দেখুন এখন পাতা ছেড়ে দিয়েছে।
এটিও দেখুন আমার একটি সেই বিখ্যাত ভ্যারাইটি অরুণিকা ম্যাঙ্গোর গাছ আরেকটি দেখুন। এটি হলো ওয়ার্ল্ডের সবথেকে দামি যে ম্যাঙ্গো হয়, ওয়ার্ল্ডের সবথেকে দামি ম্যাঙ্গো। দুটি আম প্রায় 2 লাখ টাকার কাছাকাছি নিলামে উঠেছিল। সেই বহু চর্চিত একটি কালারফুল, অত্যন্ত দুর্দান্ত কালারফুল একটি ভ্যারাইটি, দ্য এগ অফ সান। দ্য এগ অফ সান বাংলায় হচ্ছে সূর্যের ডিম, বা জাপানের মিয়াজাকি প্রদেশের একটি বিখ্যাত ভ্যারাইটি মিয়াজাকি ম্যাঙ্গো। দেখুন গাছটি লাগিয়েছিলাম আমি 3 মাস আগে। তো তখন আমি আপনাদের রিভিউ দিয়েছিলাম যে গাছটি থেকে আমি রিপোর্টিং করব ফুল শুদ্ধ অবস্থায় বা মুকুল শুদ্ধ অবস্থায়, এবং ফল সেট হবেই। দেখুন ফল সেট হয়েছে, রেজাল্ট দেখুন। আমার আগের ভিডিওতে আমরা দেখে নেবেন যে আমি গাছটি সেট করেছিলাম একটি ছোট প্লাস্টিকের পটে, প্যাকেট কেটে গ্রো ব্যাগ থেকে। তো ফল সেট হয়েছে দেখুন। এটি হলো আমার বাড়ি 11, বাংলাদেশের একটি অল টাইম ভ্যারাইটি। বাংলাদেশ রিসার্চ যে করেছিল, বাংলাদেশের যে গবেষণা, কৃষি গবেষণা কেন্দ্র আছে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের দ্বারা একটি উদ্ভাবিত নতুন জাত বাড়ি 11 অল টাইম ম্যাঙ্গো ভ্যারাইটি। অবশ্যই ছাদ বাগানে একটু রাখতে পারেন। এটি দেখুন আমার একটি টমি অ্যাটকিংসের ভ্যারাইটি, আমেরিকার টমি অ্যাটকিংস বা সুগার ফ্রি ম্যাঙ্গো। গাছটি লাগিয়েছি। এটি হচ্ছে নামডকমাই গোল্ডেন ভ্যারাইটি। এটি দেখুন বাংলাদেশের যে একটি বিখ্যাত কালারফুল ভ্যারাইটি, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র থেকে এটি উদ্ভাবিত নতুন জাত। দেখুন বাড়ি 13 ভ্যারাইটি। এই গাছটিও আমি 3-20 আগে লাগিয়েছিলাম। দেখুন রেজাল্ট দেখুন। এটি হলো আমার একটি কিউজাই ভ্যারাইটি, থাইল্যান্ডের একটি কিউজাই ভ্যারাইটি। এটি কাঁচা মিষ্টি, পাকাও মিষ্টি। 700-800 গ্রাম ওজন হয়, 11 ওজন। দেখুন এটি একটি আমার দার্জিলিং কমলার গাছ, কি আরে ফল সেট হয়েছে দেখুন, বুঝতেই পাচ্ছেন। আমার ভিডিও ডেসক্রিপশনে দেখলে পেয়ে যাবেন আপনারা ডিসেম্বর মাসে এই গাছটিতে কী হারে ফল ছিল। দেখবেন এই ফলগুলোর সাইজ দেখবেন ভিডিওতে। তো ডিসেম্বরে থেকে জানুয়ারিতে আমি ফল হারভেস্টিং করার পর কাটাই ছাঁটাই করে দিয়ে আমি এই গাছটিতে ফার্টিলাইজার দিয়েছিলাম, জৈব ফার্টিলাইজার। তো আজ দেখুন গাছটিতে কত সুন্দর ব্রাঞ্চ এসছে এবং প্রচুর পরিমাণে ফল সেট হয়ে গেছে দেখুন। ফলগুলি বড় হলে বা এর কীরকম আমি পরিচর্যা করি সে নিয়ে অবশ্যই ভিডিও আসবে। এটি দেখুন আমার একটি চায়না 3 পাতিলেবুর গাছ, চায়না 3 পাতি লেবু। এটি দেখছেন আমার একটি বিখ্যাত অল টাইম ভ্যারাইটি মৌসুমির বা মাল্টার, ভিয়েতনাম অল টাইম। এর ভিডিও আপনারা পেয়ে যাবেন, ডিসেম্বর মাসে আমি ভিডিও দিয়েছিলাম, তখন গাছটিতে প্রচুর পরিমাণে ফল ছিল। দেখুন আবার কাটা ছাঁটাই করে দিয়েছিলাম, ফার্টিলাইজার দিয়েছিলাম। দেখুন কী হারে ফল সেট হয়েছে দেখুন,
প্রচুর ফল সেট হয়েছে, গাছ ভেঙে যাবে এত ফল সেট। এই পরিমাণ যদি ফল গাছে থাকে, ফলগুলো যদি বড় হয়, গাছের ডাল ভেঙে যাওয়ার উপক্রম হবে। দেখুন, এটি হলো আমার একটি আরেকটি হচ্ছে মালটা। দেখুন, এটি বাংলাদেশের একটি স্পেশাল মালটা, বাড়িওয়ান মালটা। দেখুন, প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। বাড়িওয়ান মালটা, প্রচুর পরিমাণে ফল সেট হয়, পিছনে সিকির দাগ থাকে, সিকি মালটার মতন। এটি আমার একটি ইন্ডিয়ান সিকি মালটা বা সিকি মৌসুম্বি, ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। এখন সিকির দাগ থাকে, দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুম্বি প্রচুর পরিমাণে ছোট্ট একটি প্লাস্টিকের পটে রয়েছে। দেখুন কী হারে ফল সেট হয়েছে। এটি আমার একটি দেখুন ম্যাডরাজি পাতিলেবুর গাছ, গাছটিতে লেবু আছে। দেখুন, এটি আমার একটি চাইনিজ কমলার গাছ। এটিতে প্রচুর পরিমাণে ফুল সেট হয়েছে। এটি হলো সেই একটি আমার বিখ্যাত ভ্যারাইটি পাকিস্তানি মালটা। দেখুন কী হারে ফুল আছে গাছটিতে, পাকিস্তানি মালটা। গাছটির বয়স হচ্ছে 7 মাস। 7 মাস আগে গাছটি লাগিয়েছিলাম। ছোট্ট একটি প্লাস্টিকের পটে আছে, দেখুন প্লাস্টিকের পটে ছোট্ট পাকিস্তানি মালটা ফল সেট হয়েছে। দেখুন প্রতিটি গাছ দেখুন কত সুন্দর ও সবুজ হয়ে আছে। এটিও দেখুন আমার একটি চায়না কমলার গাছ। এটি হচ্ছে আমার একটি ছোট্ট ভিয়েতনাম মালটা যে আছে, ছোট্ট হচ্ছে ভিয়েতনাম মালটা, মাদার কাছ থেকে গ্রাফটিং করেছিলাম আমার একটি বন্ধুকে দেবো বলে। দেখুন গাছটিতে কি আরে ফল সেট হয়েছে। দেখুন দেখুন এরও ভিডিও দিয়েছিলাম রিপোর্টিংয়ের, সেই সময় গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছিল, ছোট্ট একটি গাছ। তো ভিডিওতে আমি বলেছিলাম যে যদি গাছটিতে রিপোর্টিং করার ফলে ফুল ঝরে যায়, তো তার সমস্যার জন্য কীভাবে গাছ আপনি মাটি তৈরি করে লাগাবেন বা রিপোর্ট করবেন, সেই নিয়ে ভিডিও দিয়েছিলাম আমি, এবং বলেওছিলাম যে আমি কিছুদিন পরে ভিডিও নিয়ে আসবো যে গাছটিতে ফল সেট হবে, ফুল ঝরবে না। দেখুন সেই ছোট্ট একটি টবে লাগানো আছে। 6 ইঞ্চি প্লাস্টিকের পট থেকে রিপোর্ট করেছিলাম 8 ইঞ্চি একটি মাটির পটে। দেখুন ভিয়েতনাম মালটা, রেজাল্ট চেয়েছিলেন, রেজাল্ট। এটি একটি আমার কাঁটা ছাড়া পাতিলেবুর গাছ। দেখুন কাঁটাবিহীন গাছ। যারা ভয় পান যে পাতিলেবু গাছে প্রচুর পরিমাণে কাঁটা হয়, তাদের আমি সাজেস্ট করব এই লেবুর ভ্যারাইটি একটি রাখবেন। কাঁটাবিহীন গাছ, একটিও কাঁটা হয় না গাছে, পুরো কাঁটাবিহীন গাছ। দেখুন কাঁটা থাকলে এরকম হঠাৎ করে ধরতে পারতাম মুঠো করে, কাঁটা থাকলে হাত দিতে পারতাম এভাবে, কাঁটা নেই। প্রচুর পরিমাণে ফল সেটাই অল টাইম ভ্যারাইটি একটি। ভেতরটা কাটলে পুরো হলুদ থাকে, প্রচুর রস থাকে, শরবত খাওয়ার জন্য স্পেশাল ভ্যারাইটি একটি কাঁটাবিহীন পাতিলেবুর ভ্যারাইটি। এটি একটি আমার সুইট লেমনের ভ্যারাইটি, কিন্তু এখনও সুইট লেমন রয়ে আছে, সুইট লেমন। দেখুন এটি একটি আমার ম্যাডরাজি পাতির গাছ,
প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। আমি একটি ভিডিও দিয়েছিলাম যে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, গাছে সেট হয়েছিল। সেই ফলগুলি এখন গুটিগুলো দেখুন সেট হয়ে গেছে। প্রচুর পরিমাণে লেবু সেট হয়েছে গাছটিতে দেখুন, প্রচুর পরিমাণে। এত পরিমাণে যদি লেবু সেট হয়ে বড় হয় তো ডাল ভেঙে যাবার উপক্রম হবে অবশ্যই। দেখুন প্রচুর পরিমাণে লেবু সেট হয়েছে। দেখুন আমার বাগানের সম্পূর্ণ ভিউ দেখাচ্ছি। থাই আনারের গাছ, রেড আনার। এটি হচ্ছে আমার একটি সুপার ভাগুয়া আনার। দেখুন একটি ছোট্ট আমি একটি পেয়ারা লাগিয়েছিলাম, রেড ডায়মন্ড। দেখুন রেড ডায়মন্ড পেয়ারা একটা গাছ লাগিয়েছিলাম ছোট, ওইটুখানি গাছ 1 ফুটের গাছে ফল সেট হয়ে গেছে। দেখুন আমার এগুলো হচ্ছে সিমলা মির্চ বা ক্যাপসিকামের গাছে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম সেট হয়েছে। দেখুন দেখুন কইটুখানি এগুলো গাছ, কতগুলো করে ক্যাপসিকাম সেট হয়েছে গাছে। দুটো এদিকে দেখুন, এইগুলো দেখুন। দেখুন কি হারে ক্যাপসিকাম সেট হয়েছে গাছে। ছোট ছোট প্লাস্টিকের পটে আছে। দেখুন এইটা একটু গ্রো ব্যাগে ছোট লাগানো ছিল। জবা গাছে মাল্টিপল গ্রাফটিং হচ্ছে। থাই জবা, দেখুন আমার দুটি আপেলের ভ্যারাইটি, একটা আঙুরের গাছ। দেখুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওয় আবার আম গাছগুলো রিভিউ দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ফলো করবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওয় আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা।